বহুদিন পরে আনএক্সপেক্টেড পারফেক্ট একটা সারপ্রাইজ দিতে পারলাম কাউকে। বেশি বকবক না করে চলুন আসল কাহিনীতে। তুক্ষার এই বৃষ্টি বাদলের দিনে নেমে পড়লাম বান্ধবীর সারপ্রাইজ মিশনে। টানা প্রায় আধা ঘন্টা পরে আমার বান্ধবী আসলো আমাকে রিসিভ করতে। ফার্স্টেই চলে গেলাম আমার খুব পছন্দের একটা কেক শপে। মজার একটা কেক নিয়ে চললাম এখন ফুলের দোকানে। ফুল ছাড়া কেন যেন কোনো অকেশনই ফুলফিল হয় না। কিউট লিটল একটা ফুলের তোড়া চুজ করলাম দুজনে মিলে। ফুল আমার সব সময় খুব পছন্দের একটা জিনিস। কাউকে যদি অকেশনালি একটা ফুল গিফট করা যায় সে খুব খুশি হয়ে যাবে। এরপরে চললাম আমরা শোপিসের দোকানে। সেখানে যেহেতু ভেবাচাকা কাহিনী, কি দিব করে টাইম পার করলাম প্রায় 1 ঘন্টা। শোপিসের দোকানে গিয়ে তো আমার চক্ষু ছানা বড় অবস্থা। যেটা দেখি সেটাই পছন্দ হচ্ছে, কিন্তু পকেটে তো টাকা নাই। বহু জল্পনা কল্পনার পরে দুই একটা জিনিস আমাদের খুবই পছন্দ হলো। এর এটা পছন্দ হয় তো ওর ওটা পছন্দ হয় না। তারপরে যে গিফটগুলো আমরা র্যাপিং করছি সেটা কিন্তু বিন্দুর বাসায় বসেই আপনাদেরকে দেখানো হবে। এই ঝড় বাদলের মধ্যে যে আমরা এইভাবে ওকে সারপ্রাইজ দিব এটাও কখনো কল্পনা করতে পারে নাই। বাসায় ঢুকতে না ঢুকতেই আমরা হামলা করলাম ওর খিচুড়ি আর গরুর গোস্ত রান্নার উপরে। খেতে এত ইয়ামি ছিল, আল্লাহ তাআলা আমাদের রিজিক এখানেই আজকে লিখে রেখেছিল। খাওয়া দাওয়া শেষে এখন হলো কেক কাটিং এর পর্ব। আনএক্সপেক্টেড সারপ্রাইজটা যে আমরা ফুলফিল ভাবে করতে পারছি এই জন্য আলহামদুলিল্লাহ। ছোট্ট ছোট্ট সারপ্রাইজ গুলি মানুষের জীবনের সব থেকে বড় পাওয়া আর চাওয়ার মধ্যে হয়ে থাকে। বেশ খানিকক্ষণ গল্প স্বল্প করার পরে এখন তো চলে যাবার পালা। চলে যাওয়ার আগে আপনাদের সাথে শেয়ার করছি যে কি গিফট আমরা তার জন্য নিয়ে এসেছি। আমরা তো খুব ভয়ে ছিলাম যে ওর গিফটগুলো পছন্দ হবে কিনা, কিন্তু ওর এক্সপ্রেশনই বোঝা যাচ্ছে যে ওর কতটা পছন্দ হয়েছে এই গিফট দুটো। যাক, শেষমেশ কাউকে এইভাবে আনএক্সপেক্টেডলি সারপ্রাইজ দিতে পারছি, এই জন্য আমরা সবাই খুব আনন্দিত আর ও খুব খুশি ছিল।